অবৈধ প্রেমে বাধা স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ। কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে যৌনিদারে ন্যাকড়া রহস্য উদ্ঘাটনে পুলিশ। প্রেমিকার সাথে প্রণয় ঘটিত কারণ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ, আর সেই বিবাদের জেরে গলা টিপে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী পম্পা চ্যাটার্জিকে। অভিযুক্ত বিএসএফ কর্মী শ্রীনগরে কর্মরত। নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করে জেরা করছে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে অত্যাচার করছিল তাদের জামাই দীপঙ্কর চ্যাটার্জি। অবৈধ প্রেমের প্রতিবাদ করায় তাকে গলা টিপে খুন করে বলে অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। আমরা শোনাবো মায়ের কথা, যে কথা শুনলে আপনার হাড় হিম হয়ে যাবে। কি করে বুঝলাম? যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেচ্ছাপের জায়গায় ন্যাকড়া গুজে রাখা হয়েছে, থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ, কামড়ানোর দাগ এরকম টাইপের, আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার। আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে। আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ের স্ট্রোক হয়েছে, চা করতে এসেছিলো ভোর 4টের সময়। কেউ চা করে? চা করতে এসেছিলো নিচে, তারপরে নাকি স্ট্রোক হয়েছে। তারপরে ওনারা কিছু জানেন না। আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয়, মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে, কাকে দোকান করে দিচ্ছে, মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায়, এবং রাত্রি ভোর ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে। যার বউ মারা গেছে সে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে? কুল মাইন্ডেও মেরেছে। আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক, যেন সুবিচার হোক। বিএসএফে চাকরি করে ও, বিএসএফের ধমকি দেখাচ্ছে, পুলিশ আমার কি বালও ছিঁড়তে পারবে না। আমার নাম নিবেদিতা সরকার। মেয়ের বাবা কি বললেন শুনুন। 30 বছর হবে। তারপরে ও বিএসএফে চাকরি করত, কিন্তু ও মানে মেয়েকে চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া ভোর মেয়ে ছেলে নিয়ে ঘুরত। ঠিক আছে, এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল। আচ্ছা, তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে ও নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায়, মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল। ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে, মেরে দিয়েছে। তো ও ওর জামাই মেরেছে। হ্যাঁ, ওর গলায় দাগ, পায়ে সমস্ত জায়গায় দাগ, এবং মজুমদার ডাক্তার এসেছিলেন, উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস। এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই, প্লাস ওর যেন একটা বিশাল সাজা হয়, প্লাস ওর শ্বশুরে জড়িত। কেন জড়িত? কালকে যখন নাকি ওনারা সকালবেলায় 5:20 উনি ফোন করলো যে মেয়ে আসেন, আপনার মেয়ের স্ট্রোক হয়েছে। আচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যে দেখলাম ওর ওপর থেকে নিচে ওকে মেরে, ওপরে মেরেছে, নিচে নিয়ে এসছে। কী করে আমরা বুঝলাম? বিছনাপত্র সব উলট পালাট। ঠিক, আমার নাম সুশান্ত সরকার, আমি ওর বাবা। আমাকে পরশুদিন থেকে আরম্ভ করেছে, আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো। তারপরে পরশুদিন কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম, যে আর কি কমপ্লেনার, তাকে বললাম তুই আয়, কারণ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো। এবার তা বোনকে ডেকে নিলাম, ওর বোনকে, আমার বৌমার বোনকে, ভিকটিমের বোন আর কি। আমি ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড পার্সন, 2013 সালে রিটায়ার করেছি। ওই কোথায় পাবো? আমার নাম দিলীপ কুমার চ্যাটার্জি। এই সেই ঘাতক স্বামী, তিনি কি বলছেন? পায়ের উপর পা তুলেই খাচ্ছেন সিগারেট। কখন বুঝতে পারলে তুমি মারা গেল? সকালবেলা উঠে দেখলাম আমার কাছে নেই, আমি নিচে এসে দেখলাম এরকম। সকালবেলা বলতে কটার সময়? সেটা আমি বলতে পারবো না। নিচে এসে দেখলেন একসঙ্গে ছিল রাত্রিবেলা নাকি? পুরো একসঙ্গে শুয়েছিল। নিচে সকালবেলা এসছে, ওরা আসতেই পারে। আমি এসে দেখলাম এরকম, না আমাদের সঙ্গে কোনো ঝগড়া, না ঝাঁটি, না কিচ্ছু না। বাড়ির লোক ওরা বলছে, বাপের বাড়ির লোক বলছে যে ঝামেলা হতো মাঝে। কি বলছে না বলছে সেটা আমি বলতে পারবো না ভাই। তাদের মারা গেছে বলতেই পারে। পুলিশকে খবর দিল? পুলিশকে খবর দিলে তাও আমি জানি না। এরকম মেয়েদের সঙ্গে নোংরামি কষা হয়ে গেছে, অত্যাচার করবে না তোমার মাসির উপরে। আজকে থেকে না, বহুদিন থেকে
এখানে 3-4টে মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক ছিল। বিষ্ণুপুর রিলেটেড এখানে একটা ধরা পড়লো, আমার মাসির মোবাইলটা পর্যন্ত নিয়ে নিল। সব প্রুফ ছিল, সব প্রুফ ডিলিট করে দিয়েছে, সব পুরোপুরি দিয়েছে।